আর যেটা হচ্ছে সামনে পরীক্ষা, আমি একটা জিনিস বারবারই বলি, তোমাদেরকে সবসময় বলি যে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা দুইটার দিকে কিন্তু ফোকাস দিতে হবে আমাদের, ঠিক আছে? শারীরিক সুস্থতার দিকেও আমাদের মনোযোগ রাখতে হবে। আমরা কি খাচ্ছি, কি পড়তেছি, কি করতেছি, আমরা পড়াশোনাটা বেশি অ্যাক্সেস করে ফেলতেছি কিনা। অনেকে হচ্ছে আমি দেখেছি যে রাত জেগে পড়ার জিনিসটা কিন্তু ভাইয়া যতই বলো যে দিনের বেলা আমার পড়া হয় না বা সামথিং, জিনিসটা কিন্তু তোমার শরীরের জন্য ভালো না। তুমি যেহেতু রাতে জাগার অভ্যাসটা করে ফেলছো, দিনে জেগে পড়ার অভ্যাসটা তুমি চাইলেই করতে পারবা, ঠিক আছে? অভ্যাসটা এরকমই, অভ্যাস কিন্তু মানুষের দাস। তো অভ্যাসকে হচ্ছে দাস বানায় রাখতে হবে, আমাদের দাস বানায় রাখতে হবে। দিনের বেলা হচ্ছে পড়াশোনা করে, রাতের বেলা পরিমিত পরিমাণ ঘুম দেওয়ার অভ্যাস করতে হবে আমাদের। পাশাপাশি যেটা বললাম আমি, মানসিকভাবে নিজেদেরকে ফিট রাখতে হবে, নিজেদেরকে অল টাইম সেলফ মোটিভেটেড রাখতে হবে। আমি একটা জিনিস অল টাইম বলি যে মোটিভেশন যখন কারো থেকে তুমি পাবা, বা যখন আমি তোমাদেরকে মোটিভেশন দিচ্ছি, এখন ক্লাসের পরে গেলে একটা সময় গেলে তোমার মোটিভেশনটা তোমার থেকে চলে যাবে, তখন তুমি আবার হয়তো আগের পজিশনে ফিরে যাবা। তো সেক্ষেত্রে সেলফ মোটিভেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন সেলফ মোটিভেটেড হইতে পারবা, তখন 24 আওয়ার্স বাইরের কোনো কিছু ছাড়াই তুমি নিজেকে কি করতে পারবা, পরিস্থিতি অনুযায়ী খাপ খাওয়াই নিতে পারবা। তো সেক্ষেত্রে নিজেদেরকে ওই রকমভাবে মোটিভেটেড রাখো যাতে মেন্টালি ফিজিক্যালি একদম ফিট থাকতে পারো, আর এরপর গিয়ে ফিট থেকেই পড়াশোনাটা একদম পারফেক্টলি করতে পারো।